এখানকার সরকার খুব ভালো করে জানতো যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে বাতিল হবে, না জানা কিছু নাই। অথচ সরকারি টাকা খরচ করে রিভিউ পিটিশন করার মানে কি? সরকার বলবে যে দেখো ভাই, আমি তো চেষ্টা করলাম, কি করব, সুপ্রিম কোর্ট দিল না। এখন যত ঘোষ নন্দ ঘোষ সুপ্রিম কোর্টের উপরে চাপানোর চেষ্টা করবে এই সরকার। বলবে আমরা তো চেষ্টা করলাম, সুপ্রিম কোর্ট দিল না। সুপ্রিম কোর্টে যারা বিচার চাইতে গেল তাদের জন্য চাকরি চলে গেল। অথচ এই সরকার, তার মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকলের সম্মুখে আশ্বস্ত করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। মনে করে দেখুন, প্ল্যান এ রেডি, প্ল্যান বি রেডি, প্ল্যান সি রেডি, প্ল্যান ডি রেডি, প্ল্যান ই রেডি। লাস্টে গিয়ে দেখলাম প্ল্যান ও শুদ্ধ রেডি, অর্থাৎ কিছু হবে না সেটাও রেডি, প্ল্যান ও। তাই মিস্টার জায়গায় মিস্ট্রেস, মিস্ট্রেস বলল না, মিসেস, তাও যাবে না, মিস মমতা ব্যানার্জি, মিস প্ল্যান মাস্টার মমতা ব্যানার্জি বাংলার শিক্ষিত যুবক যুবতীদের উপরে মরা গায়ে নুনের ছিটা দিচ্ছেন। আপনি এদের চাকরি খেয়েছেন। সেদিন যদি যোগ্য অযোগ্যের তালিকাটা ফেলে দিতেন, তাহলে চাকরি যেত না। আপনি করেননি। আপনার দলের চোরদেরকে বাঁচানোর জন্য আপনি করতে পারেননি, কারণ অযোগ্য যারা পয়সা দিয়ে তারা যোগ্য হয়েছিল। আপনার দলের লোকরা ফাঁসত, বাড়ি বাড়ি হামলা হতো। আপনি তাদেরকে, চোরদেরকে বাঁচানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে আপনি চেষ্টা করেছেন। আর এদিকে স্তোক বাক্য দিয়েছেন প্ল্যান ই পর্যন্ত। আপনি টিচারদের সঙ্গে, বাংলার টিচারদের সঙ্গে গাদ্দারি করে নিজেকে চিটার প্রমাণ করলেন। না, হতে পারে এখানে যদি আরজি করের মতো ঘটনার ময়নাতদন্ত বদলে দেওয়া হয়, তাহলে কোথাকার কে বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেছে তার ময়নাতদন্ত বদলানো কিন্তু সুমন্ত্রের ব্যাপার, হাতের সাফাইগুলো কিছু ব্যাপার না। আমি আজ পর্যন্ত এটা জানলাম না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রামে বললেন তাকে মেরে পা ভেঙে দেওয়া হয়েছে, তার জন্য তিনি হুইল চেয়ারে বসে ভোট করলেন, সেই ভাঙা পায়ের এক্সরে কপি কিন্তু আজও বাজারে কেউ পেল না। এটাই বাংলা। দিদির সুস্থ পাকে অসুস্থ করে দেওয়া হয়, আর বিদ্যুৎ পৃষ্ঠের মৃতকে, যে খুন হয় তাকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু বলে আখ্যা দেওয়া হয়। এখানকার যে স্বাস্থ্য ভবন, স্বাস্থ্য দপ্তর, তারা এই চালাকিগুলো করে বাংলার স্বাস্থ্য পরিষেবার যে সুনাম ছিল তার 12টা বাজিয়ে 13টা করে দিয়েছে। হ্যাঁ, পূর্ণ রাজ্যের মর্যাদা আমাদের দাবি, এবং একথা ভারতবর্ষের পার্লামেন্টে গৃহমন্ত্রী অমিত শাহ কথা দিয়েছিল। যখন 370 ঘটিয়ে দেয় তখন কথা দিয়েছিল পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে। এটা বৈধ দাবি, সারা জম্মু কাশ্মীরের মানুষের দাবি। সরকার সেখানে কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি। তাই সরকারের এই বিশ্বাসযোগ্যতার প্রশ্নে সারা জম্মু কাশ্মীরের মানুষ সোচ্চার।